সময় মতো সব হয় না, কিন্তু সময়কে সঠিক সময় লাগালে সময় কখনো মানুষকে ঠকায় না। আজ যা পাওয়ার কথা ছিল হয়তো সেটা 20 বছর পরে পেয়ে যাবে, 20 গুণ বেশি আনন্দের সাথে। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালের নাস্তা, দুপুরের আয়োজন সব কিছু মিলিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক বেশি কষ্ট হবে না, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নাস্তার জন্য আলু ভাজি আর 2-1টা পটল ছিল, সেটাই ভেজে নিচ্ছি। তো আলু ভাজি আর সকালের রুটি এটা তো থাকবেই কমন, তো সেটাই আজকে করে নেব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। ঘুম থেকে উঠে গৃহিণীদের এই একই কাজ, সকালের নাস্তা কি তৈরি করব, দুপুরে কি রান্না করব, এটা নিয়ে আমরা আসলে বেশি ব্যস্ত থাকি। তারপরে একটা ডিসিশান নেই যে কি রান্না করব। তো আজকে সেই ডিসিশানটাই নিয়েছি যে আলু ভাজি আর রুটি করব, তো সেটাই করে নিচ্ছি। তো আলুটাকে ঝুরি করে কেটে লবণ, মরিচ, হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে অফ ক্যামেরায় অনেকগুলো রুটি তৈরি করেছি, আর সেগুলো এখন একটু ভেজে দেখাচ্ছি আপনাদের। তো রুটি তো সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয়, তারপরেও তৈরি করতে হয়। খেতে যখন হবে তৈরি তো করতে হবে, তাই না? মানুষ যখন থাকে তখন তার মূল্য বোঝা যায় না, আর যখন সে থাকে না তখন কিন্তু ঠিকই তার মূল্য হারে হারে টের পাওয়া যায়। অসুস্থ থেকে বুঝেছি আমি আমার পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি যখন অসুস্থ ছিলাম পুরো পরিবারটাই এলোমেলো ছিল, আমাকে ছাড়া যেন আমার পরিবারটা অচল। আসলে যখন হয়তো সুস্থ ছিলাম এই কথাটা আমি অনুভব করতে পারিনি, কিন্তু যখন অসুস্থ হয়েছি তখন আমি খুব সুন্দর বুঝতে পেরেছি যে আমি আমার পরিবারের কাছে মূল্যবান। তো সেই রকমই মানুষ যখন থাকে তখন আমরা তার আসলে মর্ম বুঝতে পারি না, আর যখন থাকে না তখন সেটা বুঝতে পারি। তো যখন থাকে আমার মনে হয় তখনই সব সময় তাকে মূল্য দিতে হবে, আর যখন থাকবে না তখন কিন্তু মূল্য দিয়ে কোনো লাভ নেই, আফসোস করেও লাভ নেই। কথা বলতে বলতে কিন্তু রুটি আর এই যে আলু ভাজিও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম। তো এত কিছু আজকে শেয়ার করে নিই, এদিকে ছেলের পরীক্ষা, তো সব কিছু মিলিয়ে আবার হিমশিম খেয়ে যাচ্ছি ভিডিও করতে, ভিডিও দেখতে, মানে কি করব বুঝতে পারছি না। তো আগে চেয়ে ছেলেকে তো প্রাধান্য দিতে হবে, তাছাড়া আবার তো ছেলের বাবার কথা শুনতে হবে। তো সারাদিন বাসায় কি করো, যদি একটু রেজাল্ট খারাপ হয় বলবে এই ভিডিওর কারণেই এরকম হয়েছে, ইউটিউবের কারণে। তো আমি চাচ্ছিলাম সব কিছু ব্যালেন্স করে চলতে, তো হুটহাট করে রান্নাবান্নার একটু ভিডিও করেছি, আর এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। ছোট ছোট ভিডিও শেয়ার করব, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, টেনে হিস্ট্রি কেউ দেখবেন না, কারণ এই 10-15 দিন আমি একটু ব্যস্ত থাকব, আবার যখন ছেলের পরীক্ষা হয়ে যাবে তখন একটু ফ্রি হব। তো অনেকেই ভুল বুঝে চলে যাচ্ছেন, হয়তো আমি কারো কাছে সময় করে যেতে পারছি না, আমার ভিডিও লাইক ভিউ অনেক কমে গেছে, বুঝতে পারছি। যাই হোক, সময় দিলে তো সময় পাবো, এটা মনে করি। আমি কাকে হয়তো দিচ্ছি না, হয়তো তারাও হয়তো দিচ্ছে না, যারা দিচ্ছে তারা আমার খুবই আপন প্রিয়। তো সবসময় এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে সেই পুরনো কথা আবারও মনে করে দিচ্ছি, যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন।
সকালের নাস্তা যে যার মতো করে নিয়েছে, আমিও অফ ক্যামেরায় না করে ভাবলাম যে আপনাদের মাঝে একটু খাই, তো খেয়ে নিলাম। আর এই যে একসাথে দুপুরের রান্নাও কিন্তু করে নিচ্ছি, কারণ গ্যাস থাকবে না। আর বললামই তো ছেলের পরীক্ষা, ওকে নিয়ে বসতে হবে, তো একসাথে সকাল আর দুপুরের রান্না সেরে ছেলেকে নিয়ে পড়তে বসবো এই আশায়। তো এই যে আজকে পাবদা মাছ দিয়ে ডাঁটা রান্না আর কলমি শাক ভাজি, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার নতুন নতুন বন্ধুরা আসছেন, কমেন্ট করতেছেন, অবশ্যই আমি তাদের কাছে যাব, আর কেউ আমাকে ভুল বোঝো না। আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও। চুলায় দুটো রান্না, আর গ্যাস এতই কম দেখাতেও পারছি না, কারণ প্রচুর পরিমাণ গ্যাস প্রবলেম আবার শুরু হয়েছে। রান্না যে করব সে অবস্থায় নেই, মানে সকালে উঠে কোনটা রান্না করব, সকালের খাবার না দুপুরের খাবার, এটা নিয়ে আসলে বেশি প্যারার মধ্যে থাকি। এই তো রান্না বান্না শেষ করে ছেলেকে নিয়ে পড়েছি, ওকে পড়াচ্ছি। আর আমার ছেলের পরীক্ষা, সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। ছেলে মেয়ে যখন রেজাল্ট খারাপ করে কিন্তু দোষটা তার মায়ের ঘাড়েই পড়ে, আর ভালো করলে বাবা মা দুজনের কাছেই ভালো লাগে। তো এই আর কি, এটা আমাদের কি বলবো, মেনে নিতে হবে। দোষ যখন সব মায়ের, আর ভালো যখন বাবা মা দুজনের। আর ছেলেকে লিখতে দিয়েছিলাম, মাশাআল্লাহ ভুল করে নাই, তো আমি ওকে একটু গুড় দিয়ে দিচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।